ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড ইনফোটেক ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে যেটা নিয়ে আলোচনা করব, অনেকেই যারা নতুন নতুন ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে অনেকেই যারা আইপিও অ্যাপ্লাই করতে চান তারা অনেকেই খুঁজে পান না যে কখন আইপিওগুলো আসে বা আইপিওগুলোকে কোথায় আপনি খুঁজে পাবেন এবং কোন কোন আইপিওগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তার জন্য কি করে সেগুলোকে নির্বাচন করবেন এবং পার্টিকুলার একটা সাইট থেকেই যাদের ধরুন অনেক সময় নেই যে এত কিছু অ্যানালাইসিস করার জন্য, তাদের জন্য আমি একটি সাইট বলে দেবো যে একটি সাইট থেকে আপনি আপনার ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। তো সেই সাইটটি থেকে আপনি আপনার সমস্ত কিছু যে কোনো ধরনের কোয়ারি আছে সেগুলো আপনি সেখান থেকে করে নিতে পারেন। তো এই যে দেখুন আমি এখানে একটা সাইট ওপেন করেছি, সাইটটির নাম আমি অবশ্যই বলে দেবো, সেটা থেকে আপনি আপনার ডিটেলস পেয়ে যাবেন। তো এই যে সাইটটি আছে এই সাইটটিতে আপনি যখন এন্ট্রি করবেন তো সেটাকে কোথা থেকে এন্ট্রি করবেন, আমরা যারা মোবাইল ইউজ করি প্রত্যেকের মোবাইলেই গুগল ক্রোম আছে বা আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, সেটা আপনি ল্যাপটপে করতে পারেন, মোবাইলে করতে পারেন, যেখানে খুশি সেখানে আপনি এই সাইটটির নাম লিখলে যে ফ্রন্ট পেজটি চলে আসবে সেখান থেকে আপনি আপকামিং আইপিও বা রিসেন্টলি কোন কোন আইপিওগুলো চলছে এবং কোন আইপিওটা ভালো বা কোন আইপিওটা খারাপ সব কিছুই আপনি এই একটি সাইট থেকে নির্বাচন করতে পারবেন। তো চলুন দেখা যাক, পরপর স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। তো এই যে দেখুন এখানে একটা সাইট আমি ওপেন করেছি, যে সাইটের মধ্যে কিছু দেখুন নির্দিষ্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখান থেকে যেগুলো দেখাচ্ছে কিছুটা গ্রিন কালার করে কিছু দেখাচ্ছে। তো এখানে কিছু আইপিও আছে, যে আইপিওগুলো গ্রিন কালার করা আছে তার মানে এই আইপিওগুলো এখন মার্কেটে ওপেন আছে। তো আইপিও অ্যাপ্লাই করার জন্য যে নির্দিষ্ট সময়সীমাগুলো থাকে সেই সময়ের মধ্যে চাইলে আপনি এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন কালকে পরশু। তো সেখান থেকে এগুলো হলো কারেন্ট রানিং যেগুলো চলছে। এবং নেক্সট উপরে দেখুন কিছু লেখা আছে, এক মিনিট, এবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু যেগুলো গ্রিন কালার করা নেই সবার উপরে আছে, এই আইপিওগুলো আপকামিং, মানে এখন এইগুলো মার্কেটে ওপেন হয়নি। যেগুলো আপকামিং হতে পারে সেটা কালকে ওপেন হবে বা নেক্সট সপ্তাহে ওপেন হবে, সেগুলো ডিটেলস আপনাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো যাদের প্রচুর সময় নেই তারা সপ্তাহে যদি আপনি মনে করেন একদিন বা দুদিন এই সাইটটি ওপেন করে দেখে নিন, তাহলে আপনার একটা নির্দিষ্ট আইডিয়া হয়ে যাবে কবে কবে আইপিও আসে এবং সেটা কী ধরনের আইপিও এবং সেই আইপিওতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না এবং সেই আইপিও আপনি অ্যাপ্লাই করা উচিত কি না, সেটার ভালো খারাপ সবই একটি সাইটের থেকে আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক আমি সেগুলো পরপর কীভাবে নির্বাচন করি। তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম যেটা যে আইপিওগুলো চলছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, আর যেগুলো আপকামিং মানে এখনও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপকামিং মানে যেগুলো আসছে আগামীতে, তো সেই আইপিওগুলো। এবার একটি আইপিও ধরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন এই যে আপকামিং একটা আইপিও আছে, এই যে নামটা ভালো করে দেখে রাখুন, বিএল সার্ভিস আইপিও আপকামিং লেখা আছে। তো এই আইপিওটার বিষয়ে আমি বলে দিচ্ছি। তো একটি বলে দেওয়ার পরে আপনি যে কোনো আইপিওকে এই সাইটে থেকে খুঁজে ইজিলি আপনি ডিসিশন নিয়ে নিতে পারবেন সেটাতে আপনার অ্যাপ্লাই করা উচিত কি উচিত নয়। তো ফার্স্ট স্টেজে দেখুন এটা হলো আইপিওর নাম। এবার সেকেন্ড স্টেজে যেটা লেখা আছে সেটা আছে দেখুন প্রাইস। সেকেন্ড যে কলামটি আছে সেটা হলো প্রাইস। এই প্রাইসটার মানে হচ্ছে এই যে আইপিও যে মার্কেটে নিয়ে এসেছে তার প্রত্যেকটা শেয়ারের প্রাইস হচ্ছে 135। 135-এর পরে আপনি চলে যান নেক্সট কলামে। নেক্সট কলামে দেখতে পাচ্ছেন জিএমপি, যেটা একটা ভাইটাল একটা ব্যাপার। জিএমপি, এই যে জিএমপির অ্যাকচুয়ালি মানে হলো গ্রে মার্কেট প্রিমিয়াম। এটা হলো মানে আনঅফিসিয়ালি একটা মার্কেট যেখানে আপনার আইপিওর কেনা বেচা হয়ে থাকে। তো এখানে ধরুন বিএলএস ই সার্ভিস আইপিও যেটা বলেছে, তো কারেন্ট রেটে 135 টাকা যে আইপিওর প্রাইস। এবার আইপিও সম্বন্ধে আমি আগেও ভিডিও বানিয়েছি যে কোনো আইপিও অ্যাপ্লাই করার জন্য মেইন লাইনের আপনাকে 15,000 টাকার মধ্যে আইপিওগুলো হয়। তো 15,000 টাকার মধ্যে এই আইপিওর কী সাইজ আছে, কতগুলো শেয়ার, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো 135 টাকা করে
15,000 টাকার মধ্যে যতগুলো শেয়ার হয় সেই শেয়ারগুলো আপনাকে একসাথে অ্যাপ্লাই করতে হবে। সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। জিএমপি এখানে যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, এই 158 জিএমপি দেখাচ্ছে। তো তার মানে অ্যাট প্রেজেন্ট যদি আইপিওটা লঞ্চ হতো তাহলে আপনি একটি শেয়ার 135 টাকায় কিনে সেটা 158 টাকা লাভে মানে 293 টাকায় বিক্রি করতে পারতেন। তো জিএমপির মানে হলো সেটাই। এই যে জিএমপি, এর ভ্যালু কন্টিনিউয়াস আপ ডাউন হতে থাকবে লিস্টিং হওয়া পর্যন্ত। তো এই দেখেই আপনি নির্বাচন করে নিতে পারেন যে আপনার আইপিওটাতে অ্যাপ্লাই করা উচিত কিনা। কেন এখানে যেটা বেনিফিট দেখাচ্ছে 117% একটা বেনিফিট দেখাচ্ছে। তো এটা যেহেতু আইপিও এখন ওপেন হয়নি, ইনিশিয়ালি এটা দেখাচ্ছে, হতে পারে এটা যখন আইপিও অ্যাপ্লাই শুরু হবে আরও বাড়তেও পারে বা কমতেও পারে। তো এরপরে এস্টিমেটিং লিস্টিং, এটা দেখতে পাচ্ছেন এস্টিমেটিং লিস্টিং এখানে যেটা দেখাচ্ছে। তারপরে চলে আসুন, এই পরপর দেখিয়ে দিচ্ছি। এখানে যে মিডিলে যে পয়েন্টগুলো লেখা আছে এস্টিমেটিং লিস্টিং সাব, এইগুলো আপনারা তো দরকার। এরপর আপনি ডাইরেক্ট চলে যান আইপিও সাইজ। এই যে এখানে লেখা আছে দেখুন আইপিও সাইজ। এবার এখানে দেখুন ভালো করে লক্ষ্য করলে, আমি একটু বড় করে দিচ্ছি দেখছুন, আইপিও সাইজের ক্ষেত্রে বহু ধরনের আইপিও আছে। তো আইপিও সাইজের মানে হলো এই যে এখানে সাইজটা বলা আছে, সেই কোম্পানি মার্কেট থেকে কত কোটি টাকা উঠাতে চাইছে সেটা হলো তার সাইজ। যেমন প্রথম কলামে যেটা আছে 26.66 করোড়। তো এইখানে যে কোম্পানিটা আছে ইটালিয়ান এডিয়েবলস এনএসিএসবি, তো এখান থেকে এই কোম্পানি এত কোটি টাকা মার্কেটে ওঠাতে চেয়েছে। সেকেন্ড কোম্পানি আছে 8.06 কোটি মার্কেটে ওঠা চেয়েছে। থার্ড যেটা দেখতে পাচ্ছেন, আমরা যেটাকে নিয়ে আলোচনা করেছি, 310.91 করোড় টাকা সে মার্কেটে ওঠাতে চেয়েছে। তো এটা হলো সেই আইপিও বা কোম্পানি কত টাকা মার্কেটে উঠেছে সেটা। এবার চলে আসুন ওপেন। এই ওপেন এবং ক্লোজ এখানে ভালো করে দেখতে পাচ্ছেন, এই যে ওপেন লেখা আছে এবং ক্লোজ, এখান থেকে দুটো ডেটই দেওয়া আছে সেই আইপিওটা কবে থেকে ওপেন হবে এবং কবে সেটা ক্লোজ হবে। তো এখান থেকে আপনি ওপেন এবং ক্লোজ পেয়ে গেলেন। যে আমরা মেনলি যেটা নিয়ে করছি সেটা 30শে জানুয়ারিতে ওপেন হবে, যেটা কিনা আগামীকাল ওপেন হবে এবং সেটা শেষ হবে কত 1 ফেব্রুয়ারি। তো এই হয়ে গেল আপনার ওপেন ক্লোজ। এরপর আছে বোর্ড অফ ডিস্ট্রিবিউশন। তো এবার আপনি যে আইপিও অ্যাপ্লাই করলেন, আপনার যদি আইপিও সম্বন্ধে ধারণা থাকে, তা আইপিও অ্যাপ্লাই করার পর সেটা অ্যালটমেন্ট হয়, সেখানে লটারি হয়। সেই লটারিটা কবে হবে? 2 ফেব্রুয়ারিতে লটারি হবে। এখানে ক্লিয়ারলি দেখুন, এইটা যেটা লেখা আছে সেখানে লেখা আছে 2 ফেব্রুয়ারি। তো 2 ফেব্রুয়ারিতে আপনার আইপিওটা লটারি হবে। যদি আপনি পেয়ে যান, সেই শেয়ারগুলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে এবং ফাইনালি আইপিওটা লিস্টিং হবে। দেখুন এরপরে যে এখানে যেটা লেখা আছে সেটা হলো আইপিও লিস্টিং ডে, সেটা কবে আছে 6 ফেব্রুয়ারি। তাহলে 6 ফেব্রুয়ারিতে আপনার আইপিওটা বাজারে লিস্ট হবে। সেই দিন আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আপনি সেই আইপিওটাতে কতটা প্রফিট বা লস হবে। তো নর্মালি দেখা গেছে জিএমপি, যে জিনিসটা আমি আগেও বলেছিলাম, জিএমপি যা থাকে অনেকটা জিএমপির উপর ডিপেন্ড করে হয়। এখানে যেটা জিএমপি 158 টাকা দেওয়া আছে, এটা ফাইনালি মার্কেট যখন আইপিও যখন অ্যাপ্লাই শেষ হবে তখন যে জিএমপির পরিমাণটা থাকবে, এই অ্যামাউন্টটা অনেকটা ধরে নিতে পারেন আপনার শেয়ারের সাথে সেই ভ্যালুটাই প্লাস বা মাইনাস হবে। এখানে যেহেতু প্লাস দেওয়া আছে ভ্যালুটা, তাই ধরে নিতে পারেন সেটা প্লাসেই হবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে ধরে নিতে পারেন আপনার যে আইপিও শেয়ার প্রাইস 135 তার থেকে নিচে লিস্টিং হবে, মানে আপনার লসে রান করবে স্টার্টিং দিনই। তো এই হলো সাইট। তো এই সাইটটা থেকে আপনি ইজিলি সব কিছু নির্ভর করবে। এবার দেখুন লাস্ট একটা দেখা যাচ্ছে এখানে, আপনি আইপিওর এবার জিএমপি কী করে চেক করবেন। এখানে দেখুন জিএমপি আপডেট। জিএমপি যেটা আছে গ্রে মার্কেট প্রিমিয়াম, সেটা কন্টিনিউয়াস আপডেট হতে থাকে, দিনে হয়তো 3-4 বার সেটা আপডেট হয়। এটা আপনাকে আমি আগেও বলেছি, এখন যেটা 158 আছে সেটা কম বেশি হতেই পারে। তো সেটা ডিপেন্ড করবে ফাইনাল আইপিও লিস্টিংয়ের আগে পর্যন্ত যে জিএমপি আপডেট করবে, নিয়ার অ্যাবাউট তার কাছাকাছি লিস্টিং হওয়ার চান্স থাকে। ধরুন সেই দিন হয়তো দেখা গেলো এর জিএমপি লিস্টিংয়ের আগের দিন হয়তো 100 টাকা হলো, তাহলে আপনি ধরে নিতে পারেন মোটামুটি 135 টাকা যে আইপিওর প্রাইস আছে তার সাথে 100 টাকা ধরে 235 টাকা লিস্টিং হবে, নাকি 293 টাকা। বা এই 158 টাকাটা যদি 200 টাকায় পৌঁছে যায়, তাহলে আপনাকে 135 + 200 335 টাকায়
আইপিওটা লিস্টিং হবে, এটা মোটামুটি একটা এক্সপেক্টেড মার্কেট, এবং যেটা বলতে পারুন 90% কারেক্ট হয়। তো এই সাইডের থেকে আপনি যদি মাঝে মাঝে এই সাইটটি চেক করুন, তাহলে এই সাইটে থেকে আপনি আপনার সমস্ত আইপিও, আপকামিং আইপিওগুলো পেয়ে যাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি শুধু একটি আইপিওই বলেছি, যে পিএলএস ই সার্ভিস। আরও প্রচুর আইপিও আছে, এবং যে আইপিওগুলো ইচ্ছা করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তার মধ্যে কিছু ডিফারেন্স আছে, এবার সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখুন প্রচুর আইপি অ্যাপ্লাই করার আছে, গ্রিন কালার যেগুলো আছে সবই মার্কেট ওপেন আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো তাহলে ডিফারেন্স কী? তো এবার এখানে আমি একটা বিষয় বলবো, যেটা হলো আপনি এখানে ভালো করে লক্ষ্য করুন, আপনাকে আমি স্ক্রিনটা বড় করে দেখিয়ে দিচ্ছি। বিএলএস ই সার্ভিস আইপিও, শুধু এখানে দেখুন আর কিছু লেখা নেই, ভালো করে ধ্যান দিন, আইপিও এটা। আর উপরেরটাতে যদি আপনি দেখেন, গ্যাব্রিয়েল পেট স্ট্র্যাপ বিএসসি এসএমই, এখানে দেখুন একটা এসএমই বলে ওয়ার্ড ইউজ করা আছে, ঠিক তার উপরেরটাতেও দেখুন এসএমই আছে, এবং নিচের ম্যাক্সিমামগুলোতে দেখুন বিএসসি এসএমই বা এনএসসি এসএমই আছে। এবার এসএমই কি? এসএমই হলো আইপিওগুলো, এসএমই আইপিওগুলো হলো ছোটোখাটো কোম্পানি, এবং এদের দেখুন যে মার্কেট থেকে ওঠানোর যে টাকাটা সেটারও পরিমাণ কিন্তু খুবই কম। কোনোটা দেখুন 26 কোটি, 8 কোটি, 97 কোটি, 19 কোটি, 53 কোটি। তো নর্মালি এখানে আপনি এটা ধরে নিতে পারেন যে আইপিওগুলোর আইপিও ইস্যু সাইজ 100 কোটির নিচে, সেগুলো এসএমই আইপিও। চাইলে আপনি এসএমই আইপিও অ্যাপ্লাই করতে পারেন, এবং সেগুলো অনেক রিস্কও হয়, কেন নাকি সেগুলো অনেক ছোটোখাটো কোম্পানি হয়, বড় বড় কোম্পানিদের এসএমই আইপিও হয় না, ম্যাক্সিমাম সেগুলো ছোটো কোম্পানি হয়, এবং অনেক কোম্পানি সে ভালো গ্রোথও করছে। তো এবার চলুন দেখেন, এসএমই যে সবসময় যে রিস্কে তা নয়, তবে এসএমই আইপিওর ক্ষেত্রে সবথেকে বড় যেটা রেস্ট্রিকশন, এখানে আমরা লট কিনতে হবে। তো লট কতটা হবে? সেই এক একটা লটে মোটামুটি আপনার যে প্রাইস দরকার হবে, তাতে 1,20,000 থেকে 1.5 লাখ বা 1,70,000-80,000 টাকাও লাগতে পারে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট, যার জন্য সাধারণ রিটেলার যারা, তারা বেশিরভাগ এই আইপিওগুলোকে অ্যাভয়েড করে চলে। রিটেলার কেন? অনেকটা টাকার দরকার। আপনার যেখানে মেন আইপি অ্যাপ্লাই করার জন্য 15,000 টাকা দরকার, সেখানে আপনার এসএমই আইপিওগুলো অ্যাপ্লাই করার জন্য 1,20,000 থেকে 1.5 লাখ 1,60,000 টাকা পর্যন্ত দরকার হবে। তবে এই আইপিওগুলোর ক্ষেত্রে হচ্ছে ভালো অনেক গুণ আছে। কিছু কিছু আইপিও আমি দেখেছি যেগুলো হয়তো লিস্টিংয়ের দিনই, আপনার হয়তো 1 লাখ 1.5 লাখ দিয়ে কিনেছেন, লিস্টিংয়ের দিনে যদি আপনি আইপিও লটারিতে পেয়ে যান, সে লিস্টিংয়ের দিনই হয়তো সেটা 4 লাখ হয়ে গেছে। যেটা বলতে পারেন 4-5 দিনে বা উইদিন 1 উইকে সে পয়সা আপনার 2 গুণ বা 3 গুণও হয়ে যায়। তো এবার সেখানে আপনার কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, কিছু কিছু আইপিও যেগুলো রিসেন্টলি এই ব্লুগুলো যেগুলো ক্লোজ হয়ে গেছে, এখনও মার্কেট লিস্ট হয়নি। তো এগুলো আপনি ভালো করে মার্কেটে চেক করে নেবেন। এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই ইউফোরিয়া ইনফোটেক ইন্ডিয়া বিএসসি এসএমই, এই আইপিওর ক্ষেত্রে যেটা দেখাচ্ছে ক্লোজ সাবস্ক্রিপশন, টোটাল দেখুন এর মধ্যে যে সাবস্ক্রাইব হয়েছে, মানে একটি অ্যাপ্লিকেশনের জন্য 384 জন অ্যাপ্লাই করেছে। সেখানে যে লটারিতে পাবে, এখানে দিয়েছে 100 টাকা যদি তার বেস প্রাইস হয়, 85 টাকা জিএমপি, মানে লিস্টিং হবে 185 টাকা। তো আমি বলছি এটা মোটামুটি 200 টাকা পার করে লিস্টিং হবে, সেটা আপনি দেখে নেবেন। তো সেখানে কিন্তু স্টার্টিং দিয়ে আমরা ডবল হয়ে যাচ্ছে। আরও এখানে কিছু নেক্সট আরেকটা আইপিও আপনাকে দেখাচ্ছি আমি, এটা কেনস্টেল ইঞ্জিনিয়ারিং এনএসি। এই আইপিওটা দেখুন, এর বেস প্রাইস দেখাচ্ছে অনলি 70 টাকা। ভালো করে দেখুন, এর বেস প্রাইস দেখাচ্ছে 70 টাকা, কিন্তু জিএমপি দেখাচ্ছে 105 টাকা। ওভারঅল প্রফিট দেখাচ্ছে 150%। তো অ্যাপ্রক্সিমেট এটা বলছে যেটা, যে যারা হয়তো ধরুন এই আইপিওটা পেয়েছে 1,20,000 বলুন বা 1.5 লাখ যাই লেগেছে লাগিয়ে পেয়েছে, তারা স্টার্টিং দিনেই প্রায় 1.5 গুণ মুনাফা নিয়ে বেরিয়ে যেতে পারবেন। তো এসএমই আইপিও খেলে একটি রিস্কি যেরকম হয়, সেরকম কিন্তু এদের বেনিফিটটা অনেক বেশি। স্টার্টিং দিনে হতে পারে অনেক ক্ষেত্রে কিছুটা ডবল ট্রিপলও হয়ে যায়। তো সেটা সব আইপিও যে হয় তা নয়, এটা অনেকটাই ডিপেন্ড করে সেই কোম্পানির পোর্টফোলিওর উপর, এবং তার জিএমপি দেখে আমি অনেকটা করতে পারেন। তো নর্মালি এখান থেকে আরেকটা জিনিস আপনি ভাবতেই পারেন, যে কোম্পানি যত বেটার, তার কিন্তু ওভার সাবস্ক্রাইব হচ্ছে। এইটাতে দেখুন একটি অ্যাপ্লিকেশনের জন্য 341 গুণ অ্যাপ্লাই করেছে, এটা হচ্ছে 383। ঠিক দেখুন আপনার যত গুণ বেশি অ্যাপ্লাই হচ্ছে, ঠিক তার জিএমপির ভ্যালুটাও কিন্তু অটোমেটিকলি পার্সেন্টেজ হিসেবে ততটাই বেশি হচ্ছে। সাপোজ আপনি যদি দেখুন এটাও একটা এসএমই আইপিও, 47 গুণ অ্যাপ্লাই হয়েছে, 156 টাকা বেস প্রাইস, অনলি 35 টাকা বেশি, বলছে 22% প্রফিট হবে। অথচ সেখানেই জাস্ট নিচেটা দেখুন ইউফোরিয়াতে 384 গুণ আইপিও হয়েছে সাবস্ক্রাইব, তার মধ্যে হচ্ছে 85%।
একইভাবে এই ইঞ্জিনিয়ারিং এইটাকে আরও বেশি দেখাচ্ছে, 341 জন সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু এর যা বেনিফিট দেখাচ্ছে প্রায় 150 গুণ। তো সেটা দেখে আপনাকে নির্বাচন করতে হবে। তো এবার যে মেন সাইটটি আমি বলে দিচ্ছি, আপনি গুগল ক্রোমে যেয়ে সিম্পলি এটা লিখবেন টপ, দেখুন আমার উপরে চলে এলো টপ শেয়ার ব্রোকার্স যে সাইটটি এলো, এই সাইটেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে যে সাইটটি চলে আসবে এটাতে ক্লিক করলে দেখুন আমি আপনাকে এতক্ষণ থেকে যে পেজটি দেখিয়েছিলাম সেই পেজে আপনি চলে এলেন। এবার এই পেজে আসার পর আপনি ইজিলি আপনার আইপিও ডিটেলস পেয়ে যাচ্ছেন। তো এবার যদি আপনার মনে হয় পার্টিকুলার কোনো কোম্পানির ডিটেলস সম্বন্ধে আপনি আরও কিছু জানতে চান বা দেখতে চান, এখানে বেসিক্যালি জিএমপির উপরটাই বেশি জোর দেওয়া হয়। এবং যদি মনে করেন আপনি এই বিএলএস সেবা যে আইপিও এর ডিটেলস দেখতে চান, তাহলে সিম্পলি আপনি আরেকটা জায়গাতে সার্চ করুন, গুগলে সার্চ করুন সিম্পলি আইপিও ডিটেলস বলে। আইপিও ডিটেলসে আমি ক্লিক করলাম, প্রথমে যে পেজটি চলে আসলো, এখানে দেখুন আমি যেটা বিএলএস ই সার্ভিস দেখতে, এতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন আইপিও ডিটেলস, আইপিও কবে থেকে ওপেন হচ্ছে, কী হচ্ছে তার ফেস ভ্যালু, টোটাল সাইজ, এবং নর্মালি যেটা আমাদের বেশি দরকার সেটা হলো কোম্পানির প্রোফাইল। সে কোম্পানির প্রোফাইল আমরা কোথায় দেখবো, এখানে। তো এবার কোম্পানির যেটা দেখুন টোটাল বর্নিং, মানে কোম্পানির কোনো ধারদানা নেই, যেটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে খুব পজিটিভ একটা সাইন। এবার কোম্পানির প্রফিট যদি দেখেন, কোম্পানির প্রফিট এখন কন্টিনিউ গ্রো করছে। 31শে মার্চের যে ফিনান্সিয়াল সেখানে 3.15, আপনি ভালো করে লক্ষ্য করলে ডিটেলস দেখতে পারবেন 3.15। সেকেন্ড 2005-এর 2022-তে যেটা হচ্ছে প্রায় 1.5 গুণ বেড়ে গেছে 5.35। তারপরে দেখুন এখানে 4 গুণ বেড়ে গেছে 20। তো কোম্পানি কন্টিনিউয়াস ওভার গ্রোথ করছে। এইবার আপনার যেটা 30 সেপ্টেম্বর 2023 এখানে যে ভ্যালুটা দেখিয়েছে এটা অ্যাকচুয়ালি 6 মাসে দেখিয়েছে। 6 মাসে যদি লাগবে 15 হয়, তাহলে এর যখন ইয়ার এন্ডিং হবে 2024 মার্চ পর্যন্ত, সেটা আপনি ভাবতে পারেন মোটামুটি 29-30 হয়ে যাবে। তো কোম্পানি কি প্রচুর গ্রো করছে এবং যে কোম্পানির কোনো লোন নেই, তো সেই কোম্পানি অবশ্যই ওভার সার্ভ হবে এবং এর বেনিফিট পাওয়ার চান্স ম্যাক্সিমাম। এবং এখানে আরেকটা যেটা জিনিস দেখতে পারেন সেটা হলো ডেপ্ট রেশিও। কোম্পানির ক্ষেত্রে ডেপ্ট রেশিও যেটা বলছো 0.05। নর্মালি যে কোনো কোম্পানি যদি ডেপ্ট রেশিও এটা 1-এর নিচে হয় তাহলে সেই কোম্পানিকে আমরা ভালো বলে মানি। তো এখানে যেটা খুবই নগণ্যই বলা চলে 0.05, যেটা খুবই একটি ভালো কোম্পানি এবং কোম্পানির প্রফিট যেটা কন্টিনিউয়াস গ্রো করছে। তো আপনি যে কোনো আইপিও ডিটেলস দেখতে চাইলে কোম্পানির সম্বন্ধে এইভাবে সার্চ করে দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়। তো এরপরে যদি আমার এই ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আইপিও বা আরও যদি কোনো কোশ্চেন থাকে নতুন নতুন ট্রেডিং সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।